নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে যেকোনো ইসিম তার মধ্যে ৪টি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। যেকোনো ৪টি বৈশিষ্ট্য। তার মধ্যে এনিহাউ থাকবে। সেটা হয়তোবা মারেফা হবে অথবা নাকেরা হবে। এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। ইসিম হয়তোবা সেটা মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। এরপর সেটা এক বচন হবে, দ্বিবচন হবে, বহুবচন হবে। আরবিতে বলা হয় ওয়াহেদ তাসনিয়া জমা। আর সেটা হয়তোবা মারফু, মানসুব বা মাজরুর হবে। এই ৪টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যেকোনো ৪টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে যেকোনো মূল্যে থাকতেই হবে। ৪টায় থাকতে হবে এট আ টাইম। ৪টার ৩টা যদি পাওয়া যায়, একটা যদি না পাওয়া যায়, তবুও সেটাকে ইসিম মনে করা হবে না, ইসিম বলে গণ্য করা হবে না। তাহলে ইসিম হওয়ার জন্য এই ৪টি বৈশিষ্ট্য এনিহাউ লাগবে। ৪টি বৈশিষ্ট্য কার কার মনে আছে দেখি, হ্যান্ড রাইজ করেন দেখি। আরবিটা মনে রাখতে হবে। মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। জি, মনে না থাকলে মনে করেন। এখন সময় দিলাম, ৫ মিনিট সময় দিলাম সবাইকে। এই পরিভাষাটি মনে রাখতে হবে। মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। জি, পড়েন দেখি, কেউ একজন বলেন দেখি। নির্দিষ্ট, অনির্দিষ্ট, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একবচন, দ্বিবচন, বহুবচন, পেশযুক্ত, জবরযুক্ত, যুক্ত। হ্যাঁ, এটা আরবি পরিভাষাটা আমরা মনে রাখি। মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। এটা একটু মনে রাখেন। জি বলেন, ডক্টর আফসানা আপা বলেন দেখি। মারুফ নাকেরা, ওয়াহেদ হচ্ছে তাসনিয়া জামু, ২ নাম্বার সিকোয়েন্সটা মনে রাখবেন। মুয়ান্নাস মুযাক্কার, ওয়াহেদ তাসনিয়া জামু, মারুফা মাজরুর মাসরুর। হ্যাঁ, মারফু মানসুব মাজরুর। আবার বলি মারিফা নাকেরা, সবাই আমার সাথে বলেন। মারিফা নাকেরা, বলেন। মারিফা নাকেরা, মুযাক্কার, মুয়ান্নাস, হ্যাঁ, মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার, মুয়ান্নাস, মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা বলেন দেখি। ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর। উস্তাদ আবার একটু বলেন তো। লাস্টেরটা একটু বলেন, লাস্টেরটা একটু কনফিউজ। মারুফ মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মানসুব মাজরুর। জি, মারিফা নাকেরা বলেন। মারিফা নাকেরা, মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর। মাজরুর, মারফু মানসুব মাজরুর। মারফু পেশ যুক্ত শব্দের, কোন শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হয় মারফু। শেষ অক্ষরে জবর আসলে তাকে বলা হয় মানসুব। শেষ অক্ষরে জের আসলে তাকে বলা হয় মাজরুর। ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহুবচন। এক বচনের শেষে আনে আইনা যোগ করলে দ্বিবচন হয়। ওনা ইনা যোগ করলে বহুবচন হয়। ওনা ইনা বারিফ লম্বাতা যোগ করলে বহুবচন হয়। আমরা পড়ে আসছি এগুলো সব। মুযাক্কার মুআন্নাস বলছিলাম, কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা মুআন্নাস, আর গোলতা না থাকলে সেটা মুযাক্কার। আলযুক্ত শব্দ নির্দিষ্ট, আলভিন শব্দ অনির্দিষ্ট। সবই আমাদের পড়া আছে। মানসুব আর মাজরুর, মানসুব আর মাজরুর, মানসুব, মারফু, মানসুব আর মাজরুর। ঠিক আছে। জি, মারফু মানসুব মাজরুর। মারফু, মানসুব আর মাজরুর। জি, আবার একটু সময় দিলাম সবাইকে, পড়েন, ভালো করে পড়েন প্লিজ।
মারফা মানসুব মানসুব মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মাজরুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া উস্তাদ বারাকাতুহু। মুয়ান্নাস তো স্ত্রীবাচক তাই না? জীবন স্ত্রীবাচক। ওকে, এখানে তাহলে পুরুষবাচক বা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এরপরে আরবিকটা আসছে মুজাক্কার মুয়ান্নাস এবং ইংলিশটা আছে মাস্কুলিন ফেমিনিন। তাহলে জি। উস্তাদ মুয়ান্নাস যেটা, সেটা কি রাইট সাইডে আসার কথা নাকি? হয় আরবিতে রাইট সাইড দিয়ে শুরু হয়, রাইট সাইডে মুযাক্কার পরে মুয়ান্নাস। জি এটা মুযাক্কার মুয়ান্নাস সাধারণত আরবিতে এভাবে শুরু হয়, বাংলা ইংলিশে এভাবে শুরু হয়। বাম দিক থেকে ডানে যায়, আরবিতে ডান থেকে বাম দিকে যায়। ঠিক আছে। উস্তাদ যে সেটা না, পুরুষলিঙ্গ আমরা যদি পুরুষলিঙ্গ ধরি মুজাক্কার, তাহলে মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক। তাহলে স্ত্রীবাচকটা কি সামনে আসবে নাকি, এইটা আর কি? প্রশ্ন বুঝলাম, বুঝে নেই আপা। এখানে মুজাক্কারটা আগে মুয়ান্নাসটা পরে, আরবিতে জি। এরকমই আসে, কিন্তু আমরা যখন বাংলায় লিখছি এখানে ও বাংলা, লিখছি। ও হ্যাঁ হ্যাঁ, জি, বাংলাতে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আগে আছে। হ্যাঁ, না তো বাংলাতে ওইভাবে তো তো আগে বোঝা আছে। যাচ্ছে না আর কি। না জি বাংলাতে তো পুল্লিঙ্গ মুযাক্কার আর স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। এর এই দিক থেকে সঠিক, এর এই দিক থেকে সঠিক। আচ্ছা। হ্যাঁ, বাংলাতে আগে কি বললাম, আগে আরবিটা এখান থেকে বাম দিকে যায় আরবি, আর ইংলিশ আর বাংলা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যায়। ঠিক আছে। তো সেই হিসেবে এই দিক থেকে এটা প্রথম, এই দিক থেকে এটা প্রথম। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে গ্রামার। আমরা বলি না গ্রামার গ্রামার গ্রামার, আরবি গ্রামার এতটুকুই। তার মধ্যে এগুলো আমাদের জানা আছে, এই দুটো তো ভালো করে জানা আছে, এই দুটো একটু একটু কয়েকটা আর একটু এক্সপ্লেনেশন আসবে, বাস গ্রামার শেষ। ঠিক আছে। তাহলে এসএমএ কয়টি বৈশিষ্ট্য, আমি নাম বলবো, সে বলবেন। নাম বলবেন দিলার আহমদ আপা, বলেন দেখি। দিলার আহমদ আপা বলেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, চারটি বৈশিষ্ট্য কি কি আছে? ইসিমের হুম। ইসিম হলো নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হবে, এক বচন দ্বিবচন বহুবচন হবে, আর এরা পেশ যুক্ত জবরযুক্ত জের যুক্ত হবে। জি, আমি বলছিলাম আরবি পরিভাষা মুখস্থ করার জন্য। বলেন মারেফা নাকেরা, মারেফা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। বলেন মারেফা নির্দিষ্ট, নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট। নাকি অনির্দিষ্ট। মুজাক্কার পুলিঙ্গ, আর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। জি। ওয়াহিদ হল এক বচন, আর তাসনিয়া বহু দ্বিবচন, আর হলো জমা বহুবচন। আর মারফু মারফু হলো পেশ যুক্ত, মাংসুব জবরযুক্ত, এবং হলো মাজরুল হলো জের যুক্ত। ওয়াহেদ তাসনিয়া জমাকে আরবিতে এটা মুফরাদ মুসান্না জমা বলা হয়। মুফরাদে ওয়াহেদকে বলে মুফরাদ, তাসনিয়াকে বলে মুসান্না। এটাও পরিচিত, দুইটাই পরিচিত। ওয়াহেদ তাসনিয়া জমা, মুফরাদ মুসান্না জমা। আচ্ছা খেয়াল করুন, এই চারটি বৈশিষ্ট্য যে কোনো এসি এর মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। তার এক্সাম্পল দিয়েছিলাম যে কিতাবন একটা শব্দ, যে কিতাবন আমি খেয়াল করে, এটা কি হয়েছে, এটা নাকেরা হয়েছে, তানমিন যুক্ত শব্দ নাকেরা। আল আসলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। তাহলে এই কিতাবন তানমিন যুক্ত আসছে, এটা হচ্ছে কি নাকেরা। আচ্ছা, তারপর এটা মুযাক্কার না মুয়ান্নাস, এটা কি বছর, কোন কোন লিঙ্গ এটা? এটা এটা মুজাক্কার। এটা মুজাক্কার মুযাক্কার।
ওয়াহেদ তাসনিয়া জমা, এটা কি হয়েছে? এক বচন, দুই বচন, বহু বচন, কি হয়েছে এটা? ওয়াহেদ এটা ওয়াহেদ ওয়াহেদ, মারফু জামা। মানসুব মাজরুর, কি হয়েছে এটার মধ্যে? মারফু এটা মারফু, মারফু হয়েছে। আল কিতাব এর মধ্যে আসেন, এটা আবার এটা মারিফা নাকেরা, মারিফা এটা মারফু, মারিফা কারণ আল আসছে। মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মুযাক্কার। ওয়াহেদ তাসনিয়া জমা, কি হয়েছে? ওয়াহেদ ওয়াহেদ, মারফু মানসুব মাজরুর, কি হয়েছে? মারফু মারফু, মারফু জান্নাতুন, এটা মারিফা নাকেরা, এটা নাকেরা নাকেরা তানবিন আসছে। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ ওয়াহেদ, মারফু মানসুব মাজরুর, মারফু মারফু মারফু। আল জান্নাতু, এটা মারিফা নাকেরা, আল জান্নাতু মারিফা নাকেরা, মারিফা 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 মুযাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস ওয়াহেদ তাসনিয়া জমা, জামা জামা জমা, এটা ওয়াহেদ জামা তাসনিয়া জমা, কি হয়েছে? জমা হয়েছে না দ্বিবচন হয়েছে না বহুবচন? উস্তাদ এটা জামা বহু বচন হ্যাঁ, গোলটা শব্দের বহুবচন হয়, গোলটা পরে গিয়ে আলিফ লাম বাতা যোগ করে, তাহলে আল জান্নাতু বহুবচন জমা। তাহলে মারফু মানসুব মাজরুর কি হয়েছে? মারফু মাশাআল্লাহ। এই যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা খুবই পজিটিভ দিক এটা, ঠিক আছে। আর গ্রুপ স্টাডিতে করেন না আপনারা, গ্রুপ স্টাডি করবেন ইনশাআল্লাহ। গ্রুপ স্টাডি করলে প্রত্যেকে স্কলার হবেন, বুঝতে পেরেছেন? গ্রুপ স্টাডি করবেন তো লাভ আছে, ক্ষতি নাই, না করলে ক্ষতি আছে। তাহলে 4টি বৈশিষ্ট্য আমাকে 5 মিনিট সময় দিলে কে কে মুখস্থ শোনাতে পারবেন বলেন তো? আমি এখান থেকে স্ক্রিন সরিয়ে দেবো 5 মিনিট পরে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে শুধু এই পরিভাষাটা মনে রাখে, মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর, মারিফা নাকেরা, ওয়াহিদ মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর। জি, এটা আপনাদেরকে আবার একটু দেখেন, এটা লাগবে সামনে। 4টি বৈশিষ্ট্য লাগবে আমাদের, মনে রাখতে হবে, মুখস্থ থাকতে হবে। রুহুল আমিন ভাই বলেন দেখি, ইসমের 4টি বৈশিষ্ট্য কি কি? শুধু আরবি বলে দেন। জি, ইসমের মারিফা 4টি নাকেরা, বৈশিষ্ট্য মুযাক্কার মারিফা মুয়ান্নাস, নাকেরা ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর, এই জিনিসগুলো থাকবে প্রত্যেকটা। আবার বলেন দেখি, আবার বলেন। মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর, শাহানাদ আপা বলেন দেখি। একটা বৈশিষ্ট্য থাকবে। শাহানাদ আপা আপনি বলতেছিলেন, বলেন। আর কে বলতেছিলেন বলেন। জি হুজুর, যে আমি বলি, প্রথমে হচ্ছে মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফুন মারফুন নাসব আর মাজরুর। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। উস্তাদ জি বলেন। সেম হয়েছে, সেমের বৈশিষ্ট্য 4টি। 1 নম্বর হয়েছে মারফা নাকেরা, তারপর হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামুন আর কি। আর হয়েছে মারফু মানসুব মাজরুর। যে আমি বলি, প্রত্যেকটি ইসমের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর মারিফা নাকেরা, 2 নম্বর মুযাক্কার মুয়ান্নাস, 3 নম্বর হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জামা, আর 4 নম্বর হচ্ছে মারফুন মানসুবুন মাজরুরুন। আচ্ছা, গুড। আমি বলি আসসালামু হুজুর, আলাইকুম। মারেফা প্রথম হচ্ছে নাউনের 4টি বৈশিষ্ট্য ইসমের। প্রথম হচ্ছে মারেফা নাকেরা, তারপর হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস, তারপরে হচ্ছে ওয়াহিদ ওয়াহিদ তাসনিয়া জামা, তারপর হচ্ছে এরাব মারফু মানসুব মাজরুর। মারফু মানসুব মাজরুর। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপা আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আর কি আপনাদের দোয়ায়। জি জি আপা, আমি একটু চেষ্টা করি হুজুর। জি জি বলেন আপা। আহ ইসমের 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আপনার মারিফা নাকেরা,
হুম, 2 নাম্বার হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, 3 নাম্বার হচ্ছে আপনার ওয়াহিদ তাসনিয়া জামা, 4 নাম্বার হচ্ছে মারফু মানসুব মাজরুর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ হুজুর আপনাকে। আমি বলবো। আসসালামু আলাইকুম। জি। আম, ইসিমের 4টি বৈশিষ্ট্য: হুম, মারেফা, নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারফু, মানসুব, মাজরুর। ধন্যবাদ, সুন্দর হয়েছে। আর কি উস্তাদ জি শোনাবেন? আমি বলি, উস্তাদ জি জি আমি বলেন, বলি। জি জি জি, বলেন। মারেফা, নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারফু, মানসুব, মাজরুর। চমৎকার হয়েছে, একজন আসেন। জি আমি বলি উস্তাদ। জি জি বলেন। ইসিমের 4টি বৈশিষ্ট্য হলো মারেফা, নাকেরা, মুদাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারফু, মানসুব, মাজরুর। ধন্যবাদ, সুন্দর হয়েছে। ফাতেমা জান্নাত আপা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ইসিমের আসসালাম। 4টি বৈশিষ্ট্য: মারেফা ওয়া নাকেরা, মুজাক্কার ওয়া মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর। ধন্যবাদ। মাহি ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন দেখি। ইসমের 4টি বৈশিষ্ট্য: মারিফা, নাকিরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারফু, মানসুব, মাজরুর। ধন্যবাদ। তারপর আসবেন হেলেনা আপা, বলেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমের 4টি বৈশিষ্ট্য: 1 নম্বর হলো মারেফা বা নাকেরা, নির্দিষ্ট বা অনিষ্ট, মুজাক্কার বা মুয়ান্নাস, পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। 3 নম্বর ওয়াহিদ, তাসনিয়া, জামা, 1 বচন, 2 বচন, বহু বচন। 4 নম্বর এরাব, মারফু, মানসুব, মাজরুর। চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আসবেন হচ্ছে মুর্শিদ আপা, বলছেন। মুর্শিদ আক্তার আপা, ফেরদৌস আলম আপা বলছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, বলছি আমি। জি জি, ধন্যবাদ। এ, ফেরদৌস আলম। তা না থাকার কারণে আমাকে একটু এই চিন্তা একটু বললে আমার একটু হয়, উপকৃত হবে। কিতাবুন আল কিতাব এইটা একটু বলেন, ঠিক আছে? ইলেকট্রিসিটি কোনটা ছিল না, বারবার ডিস্টার্ব দিতেছিল। হ্যাঁ, কোনটা উদাহরণটা আপা? আমাকে এই যে 4 নম্বরের পরে কিতাবুন আল কিতাবু জান্নাতুন আল জান্নাতু। এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে 4টি বৈশিষ্ট্য একটা শব্দের মধ্যে একটা টাইম 4টি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে। তার এখানে বৈশিষ্ট্যগুলো কি কি সেটা এখানে দেখাইছে। যেমন আল কিতাবুনের মধ্যে বলছিলাম এটা হচ্ছে নাকেরা হয়েছে, এটা মুদাক্কার হয়েছে, এটা ওয়াহিদ 1 বছর হয়েছে, এটা পেটযুক্ত হয়েছে মারফু। জি তাহলে জি জি, হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ। এরকম মধ্যে 4 বৈষম্যের বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা এসে এর মধ্যে অবশ্যই পাওয়া যেতে হবে। উস্তাদ আচ্ছা, 4টি বৈশিষ্ট্য আরেকবার একটু বলেন এই কিতাবুনের এখানে। এই যে এটা নাকেরা, এটা মুদাক্কার, এটা ওয়াহিদ, এটা মারফু। অনির্দিষ্ট, পুল্লিঙ্গ, 1 বচন, পেশযুক্ত হয়েছে। ওস্তাদ, এখানে জি। আপনি যে কিতাবুন বলেন বৈশিষ্ট্যতে, তা এই কিতাবুনটা আসছে মারেফা, ঠিক আছে? তা মুজাক্কার ওয়াহিদ আর কিতাবুন শুনেন, কিতাবুন মারিফা নাকেরা, কিতাবুন নাকেরা। 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 জি, বলেন কি বলতেছিলেন? উস্তাদ আমি বলবো। জি বলেন। ফার্স্ট আমি বলতে চাই, ইসলাম হচ্ছে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে তাকে ইসলাম বলে। ইসলামের 4টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে মারেফা নাকেরা, 2 নম্বর হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস হবে, 3 নম্বর হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জামা, 4 নম্বর হচ্ছে মারফু মানসুব মাজরুন হবে। মাজরুর। মাজরুর। জি। আচ্ছা, মানসুব মারফু মানসুব মাজরুর হবে। ধন্যবাদ।
সুন্দর হয়েছে। আর কি আছেন বলার মতো? আর কি বাকি আছেন? হুজুর আমি এই কিতাবুনটা বুঝি না, এটা কি 1 বছর নাকি এই যে 2 বছর, এখানে একটু সমস্যা হয়। দ্বিবচন কিভাবে হয়, এটা একটা আমি শব্দ দ্বিবচন কিভাবে হয় বলেন, আপনি বলেন। দলীয় বা বলবেন, অনেকে বলবেন না। একটা শব্দ এক বচন থেকে দ্বিবচন কিভাবে হয়, কি সেটা বলেন। কি বলছিলাম? এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি বলেছিলাম একদম প্রথম স্লাইডে? শব্দের শেষে আনে বা আইনে যোগ করতে শব্দের হয়। শেষে আনি বা আইনি যোগ করে দ্বিবচন করা হয়। আমাদের পেট যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, আনি আর জবরাত দিয়ে দ্বিবচন হচ্ছে হবে আইনি। আইনে। আইনি আইনি। আর বহুবচন বহুবচন হয় উনা বা ইনা। উনা ইনা ইনা। তাহলে এখানে কি উনা ইনা আসছে? ওয়াহিদ না, না, তাহলে কি আসছে? তাহলে তাহলে ওয়াহিদ বুঝলাম এটা কি এক বচন শব্দ 1 বছর। এটা। এক বচন। ঠিক আছে, এক জি বচন বাচক নাকেরা এবং কি পেট যুক্ত হয়েছে। নাকেরা বুঝছি, মুজাক্কার বুঝছি, মানে এটাতে সমস্যা ছিল ওয়াহিদ। আর কোনো প্রশ্ন কারো? কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, বলেন। কিতাবুন কিতাবুন যে 4টা বৈশিষ্ট্য, এখানে কিতাবুনের মধ্যে নাকেরা আছে, মুজাক্কার আছে, ওয়াহেদ আছে আর মারফু আছে, ঠিক আছে ওস্তাদ জি? হ্যাঁ, আর আল কিতাবু হলে ওইটা হচ্ছে আম, মারেফা হয়ে যেত, তাই না এই ওস্তাদ জি? মারিফা, মারিফা মুদাক্কার ওয়াহিদ মারফু। আর কিতাবুন হচ্ছে নাকেরা মুজাক্কার ওয়াহেদ মারফু, আর আল কিতাবু হচ্ছে মারেফা মুজাক্কার ওয়াহেদ মারফু, ঠিক আছে ওস্তাদ জি? জি। জাযাকাল্লাহু খাইরান। আর কোনো প্রশ্ন কারো? এবার আসছেন, তাহলে আমরা একটু আগাই। এই যে একটা শব্দ হয়তো মারেফা হবে নাকের হবে, তাহলে আসলটা কি? আসল শব্দের অরিজিনাল অবস্থা কি বলেন তো? মারেফা। অরিজিনাল অবস্থা অনির্দিষ্ট, মারিফা অনির্দিষ্ট নাকেরা এবং মারফু। এবং পেশ যুক্ত থাকবে। পেট যুক্ত হবে। পেশ হবে এবং দুই পেশ যুক্ত হবে, লিঙ্গ। নাকেরা হবে। ঠিক আছে, একটা শব্দের জন্মগত অবস্থা সেটা কি হবে? পেশ পেশ যুক্ত যুক্ত হবে হবে এবং এবং দুই পেশ অনির্দিষ্ট হবে। হবে। হ্যাঁ, পেশ যুক্ত হবে এবং কি তানবিন যুক্ত থাকবে, অর্থাৎ দুই পেশ যুক্ত হবে। কথা বুঝতে পেরেছি? তাহলে এটা হলো কি একটা শব্দের জন্মগত অবস্থা। আচ্ছা, তাহলে নাকেরা আর তালাশ, নাকেরা আর তালাশ। জি, জন্মগতভাবে পুল্লিঙ্গ হবে না? একটা শব্দ। জি, হ্যাঁ, নাকেরা মারফু এবং এই নাকেরা, জি নাকেরা মারফু এবং পুল্লিঙ্গ মুজাক্কার নাকি জন্মগতভাবে? জন্মগত মুযাক্কার হয়। হ্যাঁ, জি, জাযাকাল্লাহ। মুয়ান্নাসও হয়, মুযাক্কারও হয়। মানাস হয়? আচ্ছা, আচ্ছা। বস্তুবাচক ইসম দ্বারা সেটা কি মুযাক্কার হয়, মুযাক্কার হয়, মুয়ান্নাসও হয়। ওটা তো আমরা দেখছি। বস্তুবাচক ইসম দ্বারা কি মুযাক্কার হয়, মুয়ান্নাসও হয়। এবার আসেন ইসমের 4টি বৈশিষ্ট্য যে আছে, প্রথম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। ইসমের প্রথম বৈশিষ্ট্য কি নির্দিষ্ট ও অনির্দিষ্ট, যেটাকে আমরা কি বলি মারিফা এবং নাকেরা। ইসম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। একটা ইসমের জন্মগত অবস্থান হলো সেটা নাকেরা হবে এবং মারফু হবে। তবে একটা ইসম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। 1 নম্বরে কোন শব্দের মধ্যে আল যুক্ত হলে নির্দিষ্ট হবে, যেটা আমরা এই পর্যন্ত পড়েছি। আল যুক্ত হলে কি হবে? নির্দিষ্ট। নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হবে, নির্দিষ্ট হবে, ডেফিনিট নাকেরা। হবে। 2 নম্বরে শব্দটা পরের শব্দের সাথে সম্পৃক্ত হলে, প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয়, একেবারে হয় এই সম্পৃক্তকে বলা হয়, সম্পৃক্ত হয় তখন প্রথম শব্দকে বলা হয় মুদাফ। যেমন রসুল্লাহ, এখানে রসুল একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। তো রসুলটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে, যে আল্লাহ এর রসুল। তাহলে রসুল কি? রসুল হলো আল্লাহর 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 সাথে সম্পৃক্ত আল্লাহর হয়েছে। রসুল। যে সম্পৃক্ত হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত হয় তাকে বলা হয় মুদাফে ইলাই। কি বললাম? যার সাথে সম্পৃক্ত হয় তাকে বলা হয় মুদাফুন। এই দাবি লিখে দিচ্ছি, মুদাফ। মুদাফুন। আর যার সাথে সম্পৃক্ত হয় তাকে বলা হয় মুদাফে ইলাই। জি আবার প্রথম থেকে বলেন। যদি আরেকবার বলেন।
বলেছিলাম যে একটা শব্দের জন্মগত অবস্থা হলে সেটা নাকেরা হবে এবং পেযুক্ত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট, তাহলে অনির্দিষ্ট হলে কি একটা শব্দের আসল অবস্থা, সেখান থেকে নির্দিষ্ট করতে হলে তার কিছু আলামত লাগবে, চিহ্ন লাগবে। কি সেই আলামত গুলো? তার মধ্যে প্রথম আলামত পরিস্থিতি যে কোন তানবিনযুক্ত শব্দের মধ্যে আল লাগলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে। কি বললাম কথাটা? তানবিনযুক্ত যুক্ত শব্দের মধ্যে শব্দের আল আগে লাগলে আল লাগাইলে আল হয়ে নির্দিষ্ট যাবে। হয়ে যাবে। নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তানবিনযুক্ত শব্দের মধ্যে আল লাগাইলে সেটা কি হবে? নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে মারফু যাবে। হয়ে যাবে। 2 নম্বরে বলছিলাম যে দুইটি শব্দ হবে, প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয় তাহলে প্রথম শব্দকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফে ইলাই। যেমন রসুল্লাহি, রসুল শব্দ আল্লাহর উপর কি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। কারণ রসুল কার? রসুল হচ্ছে কি আল্লাহ, তাহলে আল্লাহর সাথে সম্পৃক্ত হলো। রসুল হলো মুদাফ, আল্লাহর মুদাফ ইলাই। এই যে মুদাফ, রসুলটা মুদাফ, এই মুদাফ হলেও কি একটা শব্দ যখন মুদাফ হয় তখন ওই শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। বললাম কোন একটা শব্দ যদি সম্পৃক্ত হয়, বলছেন যে দুইটা জিনিস, একটা হলো যার সাথে সম্পৃক্ত হয়, যার সাথে সম্পৃক্ত হয়। কেউ কথা বলার জন্যই কেবল আনমিউট হচ্ছেন, একজন আছেন নাম আমি জানি, কথা বলার জন্য শুধু আনমিউট হচ্ছেন, দিস ইজ নট গুড। আচ্ছা, খেয়াল করেন তাহলে একটা শব্দ নির্দিষ্ট হয় কয়ভাবে? প্রথমটা বললাম যে কোন একটা শব্দ নির্দিষ্ট হয় আল যুক্ত হইলে, তানবিন যুক্ত শব্দের মধ্যে আল লাগাইলে কি হবে? সেটা নির্দিষ্ট হয়ে যাবে। 2 নম্বর বললাম যে দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয় তখন প্রথম শব্দকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফ ইলাই। এই যে মুদাফটা এটা হর হামেশা নির্দিষ্ট থাকে, সে যেখানে আসুক না কেন সে সবসময় কি থাকে? নির্দিষ্ট থাকে। কথা বুঝতে পারলেন সবাই? আচ্ছা, তাহলে 1 নম্বরে আল যুক্ত হলে, 2 নম্বর এলো কোন শব্দ পরের শব্দের সাথে সম্পৃক্ত হলে প্রথম শব্দকে বলা হবে মুদাফ আর দ্বিতীয় শব্দকে বলা হবে মুদাফে ইলাই। মুদাফ এবং মুদাফে ইলাই। তাহলে মুদাফ কাকে বলে? যে সম্পৃক্ত হয় বা যাকে সম্পৃক্ত করা হয়। আর মুদাফ ইলাই যার সাথে সম্পৃক্ত করে বা যে সম্পৃক্ত হয়। কথা বুঝতে পেরেছেন? আরেকবার বলেন উস্তাদ জি। বলেন দেখি আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন দেখি। প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয় তাহলে প্রথম শব্দকে বলে মুদাফ এবং দ্বিতীয় শব্দকে বলে মুদাফ ইলাইহি। জি, এই যে মুদাফ আছে, মুদাফটা বাই পজিশন সবসময় নির্দিষ্ট থাকে। মুদাফ সবসময় নির্দিষ্ট থাকবে। মুদাফ সবসময় নির্দিষ্ট থাকবে। জি, যেমন রাসূলুল্লাহ, এই দুইটা শব্দের মধ্যে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাই? রসুল হচ্ছে মুদফ, মুদাফ ইলাইহি আল্লাহ ইলাইহি হচ্ছে মুদাফুন ইলাইহি। জি, রাসূল আপনার হচ্ছে মুদাফ ইলাই। তাহলে রাসূল হবে কি নির্দিষ্ট? রাসূল আলিফ লাম তো হয় না, নির্দিষ্ট হয়েছে কিভাবে? মুদাফুন শুনেন, ইলাইহি বললাম মুদাফটা আলিফ লাম না হলেও মুদাফ হওয়ার কারণে নির্দিষ্ট হয়েছে। শুধু আলিফ লাম দিয়েই তো নির্দিষ্ট হয় না, নির্দিষ্ট হওয়ার আরো কিছু কারণ আছে, যৌক্তিক কারণ আছে। তার মধ্যে একটা হলো কি, একটা হলো আল শব্দ আর দ্বিতীয়টা হলো শব্দটা যখন বাই পজিশন মুজাফ হবে, মুজাফ হলে তখন শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, সম্পর্কযুক্ত। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই যে রসুলুল্লাহ যে আল্লাহকে ধরছে এই জন্য এটা সম্পৃক্ত হয়েছে, তাই না? রাসূলুল্লাহি, রসুলটা যে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে এই জন্য এটা মুদাফ হয়েছে। জি জি জি, যে সম্পৃক্ত হবে সে হবে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত তাকে বলা হয় মুদাফে ইলাই। জি, আর 3 নম্বর হলো যে কোনো জিনিসের নাম, সেটা কি মারেফা। যে কোনো জিনিসের নাম, প্রপার নেম যেটা আছে, যেমন আপনার নাম কি? আপনার নাম রুহুল আমিন, ডলি, দিলারা, শিরিন,
হারি হেলেনা, ফাতিমা, জান্নাত, এর যত প্রকার নাম আছে এই সমস্ত নামই হচ্ছে কি, পুরুষের হোক মহিলার হোক, বা কোনো বস্তুর নাম হোক, বা কোনো এলাকার নাম হোক, বা কোনো ডিস্ট্রিক্টের নাম হোক, এই যে প্রত্যেক জিনিসের যে প্রপার নেম আছে, ওই প্রপার নেমকে বলা হয় আনাম বা প্রোনাউন। কি বলে এটাকে? কোন জিনিসের নাম তাকে বলা হয় কি প্রপার নাউন। তাকে কি বলা হয়? প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউন কি সবসময় মারেফা হয়, নির্দিষ্ট হয়? বলেন। প্রপার নাউন সবসময় মারেফা বা নির্দিষ্ট হয়। হ্যাঁ, প্রপার নাউন মারেফা হয় এবং নির্দিষ্ট হয়। আচ্ছা, তারপর আসেন, তাহলে তিনটা গেল। এক নম্বরে আল যুক্ত হইলে, দুই নম্বরে মুজাফ হইলে, তিন নম্বরে আলম হইলে। আলম মানে নাম, আলম মানে কি? কোন আলম জিনিসের মানে নাম। প্রপার নেম হইলে, প্রপার নেম হইলে। আচ্ছা, তাহলে রসুল্লাহ, রসুল মুদাফ নির্দিষ্ট, আল্লাহ হইলো কি মুদাফ ইলাইহি অনির্দিষ্ট। আচ্ছা, তারপর আসেন, তাহলে আমরা 3 নম্বর পড়লাম। 4 নম্বর, যত প্রকারের প্রোনাউন আছে সব সবগুলো কি, সবগুলো হচ্ছে ইসিম। যত প্রোনাউন আছে কি বলেছিলাম আমরা? ওয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আংতা আংতু আংতুম, আংতি আংতু আংতু, নানা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইনা। এগুলো সব হচ্ছে কি নাউন। জমির বা প্রোনাউন। হ্যাঁ, জমির বা প্রোনাউন। আচ্ছা, উস্তাদ, এই যে 3 নাম্বার যেটা প্রপার নাউন, এটা আরবিতে কি আলাম বলে নাকি? জিনিসটা বুঝলাম না। আলাম বলে, জি প্রপার নাউন হচ্ছে আলাম। জি, আদম। আলাম, আলাম মানে কোন দেশের নাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে প্রপার নাউন, যত প্রকার প্রপার নাউন আছে সবই কি, সবই হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট। সবই কি নির্দিষ্ট। এরকম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতু, নানা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইনা। এই যে সবই কি নির্দিষ্ট। কথা বুঝতে পারলাম? এছাড়া ইঙ্গিতবাচক প্রোনাউন আমরা পড়েছিলাম না, দিস, দ্যাট, দিস, দুস। জি। এই যে হাদা হাদিহি মানে দিস। আদিহি। কাছের সিঙ্গেল জিনিস কি ইশারা করতে হাদা হাদি ব্যবহার করা হয়, আর দূরের সিঙ্গেল জিনিসকে ব্যবহার করতে তালিকা তিলকা। তালিকা তিলকা ব্যবহার করা হয়। তাহলে হাদা হাদিহি দিস, আর তালিকা তিলকা দ্যাট। আচ্ছা, তাহলে ইঙ্গিতবাচক সর্বনাম, হাদা হাদিহি তালিকা তিলকা, হাউলাই উলাইকা। ইসমুল ইশারা না উস্তাদজি? জি। আচ্ছা, 3 নম্বর আসেন, কি 5 নম্বর হলো ইসমে ইশারা। 6 নম্বর হলো কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? যেমন আল্লাদি এর বহুবচন আল্লাদিনা, আল্লাদি এর নারীবাচক আল্লাতি, আল্লাদি আল্লাদি আল্লাদিনা, আল্লাদিনা এটা আল্লাদি এর বহুবচন, আল্লাদি যে বা যিনি, আল্লাদিনা যে বা যারা। আল্লাদিনা মানে কি, যে বা যারা। আচ্ছা, আল্লাতি, আল আতি, খেয়াল করেন, আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি। এর আল্লাতি নারীবাচক শব্দ, এর বহুবচন হচ্ছে আল্লাওয়াতি, আল্লাওয়াতি, আল্লাতি। এই তিনটা এই রিলেটিভ প্রোনাউন কি কাদের জন্য আসে বলেছিলাম, যে পূর্বের শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে এই রিলেটিভ প্রোনাউন, যেটা সম্বন্ধসূচক শব্দ, এটা পরের শব্দের এটা স্পষ্ট করে দেবে। পরে একটি বাক্য কায়েম করবে, সেই বাক্যের মধ্যে সে স্পষ্ট করে দিবে। এটি হচ্ছে সম্বন্ধসূচক শব্দ। জি। আচ্ছা, তারপর আসেন, এরপর সম্বন্ধসূচক গেল। তাহলে আল্লাদি বহুবচন কি? আল্লাতি। আল্লাদি এর বহুবচন আল্লাযীনা। আল্লাতি এর বহুবচন আল্লাতিনা। আল্লাতি, আল্লাওয়াতি দেওয়া আছে, আল্লাতি, আল্লাওয়াতি।
اسم موصول اسم المجهول الذي لم ওস্তাদ যে আল্লাতির বহু বচন আল্লাতি না হতে পারে না? না, আল্লাওয়াতি আল্লাতি আল্লাওয়াতি, আল্লাতির বহু বচন আল্লাতি আল্লাওয়াতি। আল্লাওয়াতি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা আসেন। এছাড়া সম্বোধিত ব্যক্তি, মনে করেন দরজার মধ্যে থেকে একজনকে ডাক দিলেন, যাকে ডাক দিলেন তাকে বলা হয় মুনাদা, যাকে ডাকে হয় তাকে কি বলা হয় আরবিতে? মুনাদা। 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 এই ঠিক, তাহলে সম্বোধিত ব্যক্তি। হ্যাঁ, ওস্তাদ জি ওইটা কি হরফুন নিদা মুনাদা, ওইটা হরফুন নিদার মধ্যে আসে ওস্তাদ জি? জি, ওটা কি হরফুন নিদার মধ্যে কি মুনাদা আসে? মুনাদা বলা হয় হরফে নেদা দিয়ে যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। হরফে নেদা কি? ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, তিনটাই। ইয়া আইয়ুহা অথবা কি ইয়া আইয়ুহা। ওস্তাদ মুনাদা মানে কি কি বলছেন? মুনাদা যাকে আওয়াজ দেওয়া হয়েছে, যাকে ডাকা হয়েছে। আমি আপনাকে ডাক যাকে দিলাম, ডাকা আপা, কথা হয়েছে। শুনতেছেন? আপনি শুনলেন না, জি তাহলে কি আওয়াজের মধ্যে সমস্যা আছে, মানে কি? বুঝতে পেরেছেন? তাহলে সম্বোধিত ব্যক্তিকে বলা হয় কি মুনাদা, যাকে ডাকা হয় এলো মুনাদা। তাহলে হে আব্দুল্লাহ শুনো, এমদের হরফে নেদা কোনটা, মুনাদা কোনটা, আর হলো ই কোনটা? মুনাদা, হরফে নেদা এবং আব্দুল্লাহ হচ্ছে মুনাদা। আব্দুল্লাহ। জি, কে বলেন দেখি? তাহলে হে হে বললেন এটা হচ্ছে হরফে নিদা, আর আব্দুল্লাহ হচ্ছে মুনাদা ওস্তাদ জি? জি, ইয়া হরফ নিদা আর আব্দুল্লাহ মুনাদা। হরফুন নিদা তো এখানে নাই। কেন পড়া হয় না নিদা? হরফে নিদা। ওস্তাদ জি এই জি, যে সম্বন্ধ সূচক এটার আরবি কি, এটার ইসমে কি? ইসমে মাউসুল। ইসমুল মাউসুল, মাউসুলুন। ইসমে মৌসুল নাকি? ইসমু মাউসুল। ইসম মাউসুল সংক্ষেপে। ইসমু মাউসুল। এটা আসলে কি? তারপর আচ্ছা, তাহলে হইলো আমাদের এই সাতটি শব্দ কি নির্দিষ্ট, তার মধ্যে একটা হলো আল হলে, আরেকটা মুজাফ হলে, এই দুটো হইলো ফিক্স। ফিক্স হলো কি? আল হলে তানবিন হবে, মারেফ হবে, আদারওয়াইজ নাকেরা। তেমনি সুতরাং মুজাফ হলে মারেফ হবে, আদারওয়াইজ সেটা নাকেরা হবে। এছাড়া বাকি যে পাঁচটি আছে, প্রপার নেম, প্রপার নাউন, ইঙ্গিতবোধক প্রনাউন, তারপরে সম্বন্ধসূচক প্রনাউন এবং মুনাদিত সম্বোধিত ব্যক্তি, এই যে সাত ক্যাটাগরি, বাকি পাঁচ যে সাতটি আছে, এই সাতটি কেবলই, এগুলা কি ফাইনাল, এগুলো কোনো নাকেরা হয় না, এগুলো সবসময় কি হয়, মারেফ হয়। এই পাঁচটি দিনের সবসময় কি হয়, নাকেরা হয়, এগুলো কখনো মারেফা হয় না। কথা বলতে আসছে? অনির্দিষ্ট। আচ্ছা, বলেন দেখি একজনে এই সাতটি বলেন। প্রথমবার ইসমের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটা হলো নির্দিষ্ট অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্টর মধ্যে হচ্ছে কারণ হচ্ছে সাতটি। প্রথমটা হচ্ছে আলযুক্ত, তারপরেরটা হচ্ছে সম্পর্কযুক্ত, মুদফুন থাকতে হবে, আর তৃতীয়টা হচ্ছে প্রপার নাউন, মানে যে কোনো জিনিসের নাম। তারপরে হচ্ছে সর্বনাম, প্রোনাউন, যেগুলো দমির, এগুলা কখনো পরিবর্তন হয় না। তারপরে হচ্ছে ইতিবাচক প্রোনাউন, যেটাকে ইসমুল ইশারা বলে। আর হচ্ছে সম্বন্ধসূচক শব্দ, ইসমুল মাউসুল, যা আগের শব্দের যেটা অর্থ প্রকাশ করে না, এগুলো এসে অর্থ প্রকাশ করে। তারপরে হচ্ছে সম্বোধিত ব্যক্তি, যাকে ডাকা হয়, যে নামে ডাকা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট।
প্রথম বৈশিষ্ট্য নির্দিষ্ট অনির্দিষ্ট শুনতে পাচ্ছেন? কারণে আল সম্পর্ক জি আচ্ছা, তাহলে কোরআন দেখি একদম শোনান। মারিফ হবে, মুদাফ হবে, কিভাবে প্রপার নেম হবে, তারপরে প্রপার নেমের কোনো স্থানে বা কোনো জায়গার নাম এটা কি গায়ের অনুসারে, তেমনই প্রপার নেম শব্দ, তারপরে সম্বোধিত ব্যক্তি। আচ্ছা, তাহলে সবার মুখস্থ হয়েছে। এখন শোনান দেখি, না হলে শোনাবেন না। জি আমি শোনাই স্যার। বলেন। জি, ইসিমের প্রথম বৈশিষ্ট্য নির্দিষ্ট অনির্দিষ্ট। ইসিম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। প্রথমটি হচ্ছে আল, দ্বিতীয়টি হচ্ছে সম্পর্কযুক্ত হলে, মুদাফ হলে, তৃতীয়টি হচ্ছে প্রপার নাউন কোনো জিনিসের নাম হলে, চতুর্থটি হচ্ছে সর্বনাম বা দমির হলে, পঞ্চমটি হচ্ছে ইঙ্গিতবাচক প্রোনাউন বা ইসমুল ইশারা হলে, ষষ্ঠটি হচ্ছে সম্বন্ধসূচক শব্দ ইসমে মাউসুল, সপ্তমটি হচ্ছে সম্বোধিত ব্যক্তি মুনাদা হলে। ওস্তাদ আমি একটু বলি। জি জি। ইসমের বৈশিষ্ট্য হচ্ছে মারফা নাকিরা, হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট। তো ইসম হচ্ছে মারিফা হয় বা নির্দিষ্ট হয়, যেমন আল থাকলে এখানে কিতাবু, আর একটা হচ্ছে আল কিতাবু। আল কিতাবু হচ্ছে মারিফা আর কিতাবু হচ্ছে নাকেরা। আর সম্পর্কযুক্ত মুদাফ মুদাফ ইলাইহি হলে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহি। রাসূলুল হচ্ছে মুদাফ, হচ্ছে মারুফা, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তারপর এটা হচ্ছে প্রোনাউন, প্রপার নাউন, যেটা হচ্ছে আরবি যেটাকে বলে আলাম, মানে কোন জিনিসের নামকে বোঝায়। আচ্ছা ওস্তাদ, এখানে তো আলাম হচ্ছে নাম বোঝাচ্ছে, আর ইসমকেও তো নাম বলি, দুটার মধ্যে কি ডিফারেন্স আছে নাকি একই, নাকি এটা পরিভাষাটা আলাম হবে? আচ্ছা, এরপর হচ্ছে দমির, যেটাকে প্রোনাউন বলে। আর এরপরটা হচ্ছে ইঙ্গিতবাচক প্রোনাউন, যেটাকে বলা হয় ইসমুল ইশারা, যেমন হচ্ছে যালিকা, হাযা। জি, হ্যাঁ ঠিক আছে, প্রণাম। জি পড়েন পড়েন। আচ্ছা, ইসমুল ইশারা যেটা হচ্ছে যেমন যালিকা, হাউলাই, তিলকা, উলাইকা, এগুলো হচ্ছে ইসমুল ইশারা, যেগুলোকে ইশারা করা হয় আর কি। সম্বন্ধ সূচক শব্দ যেটা হচ্ছে ইসমুল মাউসুল, যেটা যেটা করে কাউকে সম্বন্ধ করে যেটা ইয়ে করা হয়, যেমন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। আর এটা হচ্ছে জামু হচ্ছে আলু। ওস্তাদ জামুটা কি হবে এটা? আলাওয়াতি, আলাওয়াতি। তারপর হচ্ছে সম্বোধিত ব্যক্তি, এটাকে বলা হয় মুনাদা, যাকে সম্বন্ধ করে বলা হয় আর কি, সেটা মুনাদা। আচ্ছা ওস্তাদ, এখানে আমার এই যে 3 নাম্বারটাতে একটা প্রশ্ন ছিল, এখানে আলাম তো হচ্ছে নাউন, যেটা কোনো জিনিসের নাম, প্রপার নাউন। আর ইসম এটাও কি সেম জিনিস নাকি দুইটা আলাদা? আর কেউ বলবেন? আমি বলি আসসালামু ওস্তাদ জি, আলাইকুম, আমি বলি কি বলেন? উস্তাদ। জি জি। ইসমের কে প্রথম বলবো? বৈশিষ্ট্য নির্দিষ্ট অনির্দিষ্ট। ইসম নির্দিষ্ট হয় কয়েকটা কারণে, যেমন আল যুক্ত হলে, তারপরে হচ্ছে সম্পর্ক যুক্ত হলে, যেমন মুদফ, রসুলুল্লাহি, এখানে মুদফ হচ্ছে রসুল, আল্লাহি হচ্ছে মুদফ ইলাহি। প্রপার নাউন কোন জিনিসের নাম হলে, সর্বনাম
দমির, তারপরে ইঙ্গিতবাচক প্রোনাউন, ইসমুল ইশারা, জালিকা, তিলকা, এগুলো সম্বন্ধবাচক আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এইগুলো সম্বোধিত ব্যক্তি, মুনাদা, যাকে ডাকা হয় মুনাদা। যে আমি বলি, আমি ইসমের প্রথম বৈশিষ্ট্য নির্দিষ্ট আর অনির্দিষ্ট। আর ইসম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। যে কোনো শব্দের শুরুতে আল থাকলে সেটা নির্দিষ্ট শব্দ। সম্পর্কযুক্ত হইলে, যেমন রসুল, মুদাফ হইলে রাসূলুল্লাহ, এখানে আল্লাহর সাথে রাসূলকে সম্পর্ক করা হয়েছে, এখানে আল্লাহটা হচ্ছে এখানে মুদাফ। প্রপার নাউন, যে কোনো জিনিসের নাম, আলাম, সর্বনাম, দমির, প্রত্যেকটি দমিরই হচ্ছে আমাদের নির্দিষ্ট। ইঙ্গিতবাচক প্রোনাউন, ইসমুল ইশারা, জালিকা, তিলকা, হাউলাই, ইউলাই, ইউলাইকা, সবগুলোই হচ্ছে আমাদের নির্দিষ্ট। সম্বন্ধ সূচক শব্দ, ইসমুল মাউসুল, যেমন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আলওয়াতি। আর সম্বোধিত ব্যক্তি মুনাদা, যে ব্যক্তিকে সম্বোধন করা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট। হয়েছে ওস্তাদ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি ওস্তাদ জি, ওই আপু বলেন যে এখানে আল্লাহ হচ্ছে মুদাফ, এখানে কি আল্লাহ মুদাফ নাকি রসুলুল্লাহ মুদাফ? যে মুদাফ সবসময় আগে আসে, মুদাফের পরে আসে। তাহলে রসুলুল মুদাফ না রসুল হইলো এখানে? মুদাফ। রসুল মুদাফ। আগে আসে। ওই আপাটা একটু ভুল বলছে মনে হয় এখানে। সম্পর্কযুক্ত, বেশি মুদাফ যার সাথে, ওস্তাদ যে আরেকবার বলেন, সম্পর্কযুক্ত বলতে কি যার সাথে সম্পর্ক করা হয়েছে সেটা, নাকি যে সম্পর্কিত হয়েছে? যে সম্পৃক্ত হয়েছে তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত হয়েছে তাকে বলে মুদাফ ইলাইহি। জি জি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। পরে আসবে, কি মুদাফ আগে আসবে আর মুদাফ ইলাইহি পরে আসবে। মুদাফ সবসময় আগে আসবে, মুদাফ পরে আসবে। আমি বলি শুনতে পেলাম না, কিন্তু আরেকবার বলেন। মুদাফ সবসময় আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। জি জি, ঠিক আছে। উস্তাদ জি, যে প্রপার নাউন যেটা আলাম, তা এটা কি আরেক নাম কি ইসম? ইসিম, প্রপার নেম যারা, ইসিম যারা কি শুধু নামবাচক ইসিম, যেটা এটাকে নাম মনে করা হয় শুধু, যেমন খালেদা, হাবিব, শফিক, নাসির, রুহুল আমিন, আল্লাহ, রসুল, এরা সব তো অরিজিনাল নাম। নামবাচক ইসম না? আমি বলি জি জি। ইসমের প্রথম বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ও অনির্দিষ্ট। ইসম নির্দিষ্ট হয় 7টি কারণে, যেমন নাম্বার হলো আল, 2 নাম্বার সম্পর্কযুক্ত মুদাফ, মুদাফ ইলাইহি হলে একটি বাক্যের মধ্যে, আর 3 নাম্বার হলো প্রপার নাউন, অর্থাৎ কোনো জিনিসের নাম বোঝাইলে, 4 নাম্বার হলো সর্বনাম অর্থাৎ দমির, 5 নাম্বার ইঙ্গিতবাচক, যেমন ইঙ্গিতবাচক প্রোনাউন, যেমন হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এগুলি থাকলে। 6 নম্বর হলো সম্বন্ধ সূচক আল্লাজি, যেমন আল্লাজি, আল্লাযীনা। আর 7 নম্বর হলো সম্বোধিত ব্যক্তি, অর্থাৎ মুনাদা, অর্থাৎ যাকে ডাকা হয় হলো মুনাদা। আর এই 7টি সবসময় নাকেরা হয়, মারেফা হয় না, এই 7টি কারণ। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, চমৎকার। আরেকজন আসেন। উস্তাদজি, আসসালামু আলাইকুম। এই যে 4টি না 5টি নাকেরা হয়? উস্তাদজি, এই 7টি একটা উদাহরণ দেন যেন এই 7টি এই উদাহরণের ভিতরে থাকে। মানে ইসিম নির্দিষ্ট হয় এই 7টির কারণে। তো এটার একটা যদি উদাহরণ হয়, তাহলে আমরা ওই উদাহরণ থেকে এই 7টি কিভাবে বের করব সেটা একটু বলে দেন। আচ্ছা উস্তাদজি, একটা কথা, ওই যে নিচের 4টি না 5টি হবে নাকেরা? নাকেরা হবে টোটাল 7টি, যেটা তো চেঞ্জেবল। আলিফ লাম হলে তার নাকেরা থাকবে, আর নাকেরা থাকবে না। আলিফ লাম না হলে নাকেরা হবে না।
এইটা, তাহলে এটা মারিফা হতে পারে, নাকেরা হতে পারে, আর ইসলাম আসলে মারিফা হলে নাকেরা। আর তৃতীয়ত মুদাফ, এগুলো তো আমি দেখি ক্রিয়েটিভ, মানে এগুলো কি ক্রিয়েট করা যায়, এগুলো জি ফিক্সড না। এই দুইটার পরে বাকি যা আছে সব ফিক্সড মারিফা, জি ওগুলো কোনো নাকেরাই নেই। জি কথা বুঝতে পারলাম? জি বুঝলাম। এগুলো কোনো নাকেরা, নাকেরা কেবল এই যে দুইটা শব্দ, আল আসলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না, ঠিক আছে? এটা হলো কি মারিফা নাকেরা করার এক নম্বর নিয়ম। এটা 2 নম্বর হচ্ছে যে কোন একটা শব্দ যদি মুদাফ হয়, সম্পৃক্ত হয় পরের শব্দের দিকে, প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয়, প্রথম শব্দকে বলা হবে মুদাফ, পরের শব্দকে বলা হবে মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, কথা বুঝতে পারলেন সবাই? জি এবারে আচ্ছা, আমি এক্সাম্পল, আসসালামু এক্সাম্পল আলাইকুম লাগবে? স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু এক্সাম্পল চেষ্টা করে দেখি। পরে যে বললেন যে সবগুলা নাকেরা হবে, এটা বুঝলাম না। এখানে একটা বুঝেন ইসিম নাই? নির্দিষ্ট করতে এই জিনিসগুলা লাগবে, বুঝলাম এগুলা নির্দিষ্ট। তারপরে ওই যে মুদাফ হওয়ার খেয়াল কারণে করেন, রাসূল এখানে আসেন, এই কিতাবুন মারিফা নাকেরা, নাকেরা নাকেরা আল কিতাবু, মারিফা আলা মারিফা। তাহলে তানবিন যুক্ত শব্দের মধ্যে আল আসলেই মারিফা হয়ে যায়, নাহলে কি হবে? নাকেরা হবে। আল না আসলে কি হবে? নাকেরা হবে। আল আসলে মারিফা হবে। তাহলে ক্রিয়েটিভ হলে এটা রসুল্লাহর মধ্যে রসুলুন আলাদা বললে কি বলবেন? রসুলুন মারিফা নাকেরা, নাকেরা কিন্তু যখন এটা রসুল্লাহ পড়তেছেন তখন কি হবে? এটা মারিফা হিসাবে তখন মারিফা হয়ে যাবে। তাহলে মুদাফ হইলেই কেবল মারিফা হবে, আদারওয়াইজ সেটা নাকেরা। যেমনই উপর একটা আল আল আসলে মারিফা হবে, আদারওয়াইজ সেটা কি হবে? নাকেরা হবে। বাকি এই 3 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত এগুলো হলো ফিক্সড মারিফা, এগুলো কোনো নাকেরা হয় না। প্রপার নাম সবসময় নাম মারিফা হবে, নাকেরা হবে না। সমস্ত জমির সবসময় মারিফা হবে, নাকেরা হবে না। স্পেশাল ইসম মৌসুল মুনাদা এগুলো সবই কি হবে? মারিফা হবে, নাকেরা হবে না। না, ওই যে একজনে বললো যে 7টা নাকেরা হবে, এই জন্য কোশ্চেনটা আসছে আর কি। এমনি এই তো 7টি ছাড়া বাকি যা আছে সব নাকেরা। এই 7টি হচ্ছে কি? মারিফা। জি জাযাকাল্লাহ খাইর। এখানে এক্সাম্পল দিচ্ছেন না? এক্সাম্পল আছে আমার কাছে, এখানে আসেন। এই যে রজুলুন, এই যে ইসমের বৈশিষ্ট্য সমূহ, গ্রামার। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করুন। রজুলুন মারিফা নাকেরা, নাকেরা আর রজুলু মারিফা 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 মারিফা। তারপরে ইমরাতুন ইমরাতুন মারিফা মারিফা নাকেরা 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 অনির্দিষ্ট। আলিফ লাম কিছু আছে তো। আলমারাতু নির্দিষ্ট। মারিফা মারিফা ওয়ালামুন, ওয়ালামুন নাকেরা নাকেরা হইল নাকেরা। নাকেরা এই যে একটি কলম। আল কলামু আল কলমটি। কলামু মারিফা মারিফা রসুলুন নাকেরা নাকেরা আর রসুলু মারিফা মারিফা কিতাবুন নাকেরা নাকেরা আল কিতাবু মারিফা মারিফা রসুলুন কারীমুন, একজন সম্মানিত রসুল। মারিফা নাকেরা? মারিফা 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 না নাকেরা নাকেরা রাসূলুন কারীমুন নাকেরা। মানে মারিফা বলবেন, পরে জানাম করবেন কি জিজ্ঞাসা করবেন, তার বলবেন নাকেরা না? একটা না হলে আরেকটা হবে। না হুজুর আলিফ লাম নাই, আলিফ লাম নাই, আমরা ভুলে বলছি আলিফ লাম নাই। আয়াতিন বাইয়িনাতিন আয়াতিন বাইয়াতিন নাকেরা 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 নাকেরা। কি আলামত আছে? তানবিন আছে। তানবিন আছে। এখন আসেন, এখানে যা বললাম না ওগুলো এখানে বলে দিচ্ছি। একটি এসিম এর মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকে। নির্দিষ্টতা, ডেফিনিটিভনেস, যেমন রজুলুন থেকে আর রজুলু, জিন্স বা লিঙ্গ যারা পড়ছে তুমি 4টি বৈশিষ্ট্য। সেটা কি মাসকুলিন হবে, মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। মুমিনুন মুযাক্কার, মুমিনাতুন মুআন্নাস। বচন হবে, নাম্বার হবে, অর্থাৎ 1 বচন, 2 বচন, বহুবচন হবে। যেমন মুমিনুন 1 বচন, মুমিনুনা বহুবচন, মুমিনাতুন 1 বচন, মুমিনাতুন বহুবচন। এআরব হবে, অর্থাৎ মারফু মানসুব মাজরুর হবে। রজুলুন মারফু,
একজন পুরুষ, রজুলান একজন পুরুষকে, রজুলিন একজন পুরুষের জের আসছে। মারফু মানসুব মাজরুর। বুঝতে পেরেছেন? এবার আসেন নির্দিষ্টতার বিচারে ইসিমের অবস্থা। একটি ইসিমের সাধারণত দুটি অবস্থা হতে পারে, নাকিরা অথবা কি মারেফা। অনির্দিষ্ট ইসিম কলামুন, কিতাবুন, রজুলুন, ইমরাতুন, নারী ইত্যাদি। নির্দিষ্ট ইসিম হলো যেসব ইসিম বা বিশেষ্য কোনো কিছুর নাম নির্দেশ করে অথবা বিভিন্ন উপসর্গের সাহায্যে নির্দিষ্ট কিছুকে বোঝায়। যেমন মক্কা কোন স্থানের নাম, এটা মক্কা তু মারেফা, আল কিতাবু মারেফা ইত্যাদি। এখন বলতেছে নাকেরা কি কি সেটা আমাদের দেখাচ্ছে। রব্বুন একজন প্রভু, প্রতিপালক, মালিকুন একজন অধিপতি, ইলাহুন একজন উপাস্য, শারুন একজন ক্ষতি বা অনিষ্ট, ওয়াসিকুন একজন অন্ধকারী বা অন্ধকার রাত্রি, হাসিদুন একজন হিংস্র, মুমিন একজন মুমিন বা বিশ্বাসী। এখানে আসলে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু এবং নাম বিশেষ নাম বিশেষণ বাচক বা অ্যাডজেক্টিভ কিছু বলতে বোঝাতে ইংরেজি এ বা এন বলে, আর ইংলিশে বাংলায় একটি বা একজন বলে। শহরের গাড়ি ঘোড়ার হলো আওয়াজে গাড়ি ঘোড়া চলে প্রচুর বেশি। তাহলে ওই যে যারা বলছেন একটা তানবিনযুক্ত শব্দের মধ্যে ইংলিশে এ বা এন আসে, বাংলায় একটি বা একজন আসে, আর আলযুক্ত শব্দের মধ্যে টি বা টা আসে, সেটা এখানে বলতেছে। এবং আরবিতে শব্দের শেষে বিশেষভাবে তানমিন ব্যবহৃত হয় নাকেরার মধ্যে, অর্থাৎ কোন শব্দ নাকেরা বোঝাতে শব্দটির শেষ বর্ণে তানমিন হয়, অর্থাৎ নাকেরা যুক্ত শব্দ নরমালি কি হবে? তানমিন যুক্ত হবে। আচ্ছা, এবার আসেন আজরুন। অর্থ বলতে হবে আপনাদের। আজরুন নাকেরা, একটি পুরস্কার, নাকেরা। আযাবুন একটি শাস্তি, নাকেরা, নাকেরা। কিতাবুন একটি একটি কিতাব, কিতাব, নাকেরা। আয়াতুন একটি একটি আয়াত বা নির্দিষ্ট আয়াত, নাকেরা, রাহমাতুন রাহমাতুন একটি একটি রহমত বা রহমত, অনুগ্রহ, নাকেরা। নাকেরা, কুরআনুন একটি নাকেরা, কুরআন, নাকেরা, দেখেন ইংলিশে এ আসছে, এ রিওয়ার্ড, এ পানিশমেন্ট, এ বুক, এ স্ক্রিপচার, এ সাইন, এ ভার্স, এ মার্সি, এ রিসাইটেশন। আচ্ছা, এবার আসেন, এবার মারিফা নাকিরা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, হাদা শাইউন আজীব, এগুলো সবই কোরআনিক আয়াত। এটা হলো সূরা নাম্বার, এটা আয়াত নাম্বার, আগেরটা সূরা নাম্বার, পরেরটা আয়াত নাম্বার, সব কোরআন থেকে আনা। এখানে এ টু জেড কোরআন থেকে আনা, বাইরে দিয়ে একটু আসে নাই। খেয়াল করবেন, হাদা শাইউন আজীব, ইহা একটি আশ্চর্য ব্যাপার। এটা তো নাকেরা, হাজা নির্দিষ্ট, শাইউন আজিমুন অনির্দিষ্ট। হ্যাঁ, হাদা স্পেশাল মারিফা, শাইউন আজীবুন এটা কি? নাকেরা। নাকেরা। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে ওয়া এবং লা জন্য হুম তাদের, হুমটা মারিফা নাকেরা, মারিফা, মারিফা, আযাবুন আলীম নাকেরা, দুইটাই নাকেরা, নাকেরা। নারুন হামিয়াতুন জ্বলন্ত আগুন, দুইটাই নাকেরা, হামিয়া তুন, নাকেরা, নাকেরা। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, পবিত্র চারটে শব্দই স্থান ও নাকেরা। ক্ষমতাশীল প্রতিপালক। বালদাতুন নাকেরা, তাইয়্যিবাতুন নাকেরা, বালদাতুন তয়্যিবাতুন নাকেরা, ওয়া হচ্ছে এবং রব্বু নাকেরা, রব্বুন নাকেরা, মশিল, নাকেরা। গফুরুন নাকেরা, জাকুম, আচ্ছা, জাআকুম রাসূলুন কারীম, নাকেরা, এলেন তোমাদের কাছে একজন সম্মানিত রাসূল। জাকুম, জাআকুম মারিফা, রাসূলুন কারীমুন নাকেরা। কারিম, নাকেরা,
আচ্ছা, ওয়ালাহু আজরুন কারীম, এবং তাদের তার জন্য সম্মানিত পুরস্কার। লাফুল মারেফা আজরুন কারিম লাহু নাকেরা। হচ্ছে মারেফা, কারিম আজরুন কারিম হচ্ছে মারেফা নাকেরা, দুইটা নাকেরা। নাকেরা। লাহু এটা কি মারিফা, তাই না? জি হু জমির আসছে আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আ'আদ্দা ভার্ব, আল্লাহুম এটা কি মারিফা, তারপরে কি হবে আজরান কারীমা। আজরুন পুরস্কার আজরুন কারিমা নাকেরা। নাকেরা। ওস্তাদ যে ওয়াদা কি বলছেন? ওয়া'আদ্দা, আ'আদ্দা এটা ভার্ব, পূর্ব সময় ভার্ব মানে ফেল। ফেল। হ্যাঁ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ শুদ্ধ মারিফা না নাকেরা বলেন তো? আল্লাহ মারেফা শব্দ মারেফা মারেফা। আল্লাহ মারিফা নির্দিষ্ট, আল্লাহ অনির্দিষ্ট হয় না। জি। আর আল্লাহ ইন্নাতে সত্তা কি মারিফা। গফুর। আপনারা কোরআন পড়ে এত মজা পাবেন, দেখবেন ইনশাআল্লাহ। শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে। অনেকেই গিভ আপ করতেছেন, এই কাজটা কখনোই করবেন না ভাই, ভুলেও কেউ এই কাজ থেকে লিভ দিবেন না ভাই। বুঝে আসলে না আসলে জিজ্ঞাসা করবেন, সমাধান তো এটাই। আমরা তখন ছোটবেলায় বুঝে আসলে তখন কি আমরা ক্লাস থেকে ভেঙে গেছি? না, আমরা বলছি প্রতিদিন প্রাইভেট পড়ছি, তাই না? তা আমাদেরকে বুঝে না আসলে আমাদের প্রতিদিন প্রাইভেট পড়তে হবে। প্রাইভেট পড়ার দরকার নাই, কিন্তু বলতেছি আমার গুরুত্ব কতটুকু দেওয়া উচিত। ইনশাল্লাহ ক্লাসে আমাদের পড়া হয়ে যাবে, বাট আমাদের বুঝে না আসলে সমাধান এটা না যে ঠিক আছে আজকে বাদ দিলাম, পরে পড়বো নি। আসসালামু আলাইকুম ওস্তাদ। পরে হায়াতে নাও খুলাইতে পারে। ওয়ালাইকুম আসসালাম। এই যে আজকে যে জুমের লিংকটা কি কোন গ্রুপে দেওয়া হয়? আমি তো আজকে মানে পাইছি আর কি, আমি কিন্তু গ্রুপে নাই। সেম লিংক। এই যে আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, আপনি গ্রুপের এন্ট্রি মারলেই এটা ক্লিক করলেই গ্রুপের সদস্য হয়ে যাবেন আপনি, ঠিক আছে? এই চ্যাট বক্সে দেখেন আমি লিংক দিয়ে দিলাম। চ্যাট বক্স পেয়েছেন? জি। দেখেন আপনি ক্লিক করেন, এখানে নগদে রেজাল্ট চলে আসবে। চলে আসছেন আপনি। আচ্ছা, তারপর আসেন লাইলান ওয়া নাহারা। লাইলান ওয়া নাহারা, একটি রাত এবং একটি দিন, নাকেরা। দুইটা শব্দ নাকেরা। দিন এবং রাতে। নাকেরা দিনে এবং রাতে। আকাতালতা নাফসান যাকিয়া। আকাতালতা ফেল মারিফা নাফসান নাকেরা। নাফসান নাকেরা। ইয়া ওয়াকিয়াতান নাকেরা। ওই যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম কাছে গেছিল দুজন মিলা, পরে চলেন সফর করি। পরে দেখে যে একটা ছোট বাচ্চার সাথে খেলতেছে, একটা বাচ্চা সুন্দর ফুটফুটে চেহারা, যা মেরে দিল। তো মুসা আলাইহিস সালাম, আপনি কি করলেন? আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি একটা নিষ্পাপ জীবনকে আপনি মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, কারণ মুসা আলাইহিস সালাম যে বিদ্যা, যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শের মধ্যে এটা একটা অপরাধ ছিল, কিন্তু খিজির আলাইহিস সালামের আদর্শে সেটা অপরাধ ছিল না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, উস্তাদ চলে এসেছেন, এবার আর দীর্ঘায়িত করছি না। বাকি ইনশাআল্লাহ আমি স্লাইড পাঠিয়ে দেবো আপনাদেরকে।